আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা আমি তোমাকে মুসলমান বানালাম, মুমিন বানালাম, এখন তোমাকেই আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাআলা জান্নাত বানাইছেনই মুমিনের জন্য, জান্নাত বানাইছেনই মুসলমানের জন্য। বিশ্বাস করেন, কোন কাফের বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোন বেঈমান কাফের সারা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, তারপরেও এক জাররা, এক বিন্দু পরিমাণ আখেরাতে কোনো বিনিময় পাবে না। দুনিয়া মিলবে কিন্তু আখেরাতে কি হবে না? বিনিময়। এই ভালো কাজের কোনো স্বীকৃতি নাই, কারণ ঈমানবিহীন আখেরাতে কোনো মূল্য নেই। আমরা ছোটবেলা থেকে উস্তাদদের মুখে, ওলামায়ে কেরামের মুখে শুনছি, আপনারাও অনেক শুনছেন ওয়াজে, যে আগে এক লিখে যত শূন্য লেখে তাইলে দাম হয়। একের পরে প্রতিটা শূন্যে কি বাড়ে? মান বাড়ে, ঠিক না? 10, 100, 1000 এমনি হয়। কিন্তু এক না লিখে 1 কোটি শূন্য লিখলেও কি হয় না? কোনো দাম, কোনো সংখ্যা আসে না, কোনো হিসাব আসে না। 10,000 শূন্য একসাথে লিখলেও এটার কোনো পরিমাণ আসে না। মানে এটা কত হইল? 100টা শূন্য লিখছে, এখানে তো কত হয়েছে? কিচ্ছু হয়েছে না। কিন্তু এক লিখে 100টা শূন্য লিখলে এটার একটা কি আসতো? মান আসতো। বুঝছেন কিনা? এই জন্য ঈমানবিহীন বাকি কিচ্ছুর কোনো মূল্য হয় না। ঈমানের সাথে এবার ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আল্লাহ বলে প্রথম আল্লাহর কাছে বান্দার ওঠে কি? মানে প্রথম আল্লাহর কাছে কি জমা হয়? বান্দার ঈমান জমা। কালেমায়ে তাইয়্যিব মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রথম জমা হয়। এরপরে নেক আমলগুলো ওই ঈমানকে আরো উপরে তুলতে থাকে, ঊর্ধ্বে উঠাইতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছেন। এখন আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত বানাইছেন। একটা জিনিস শুধু বুঝেন, যে আমাকে আল্লাহ তাআলা ঈমান দিছেন, ওইখানে আমার জন্য আল্লাহ জান্নাত রাখছেন, এই মাঝখানে শুধু একটা কাজ আছে, একটা কাজ। আল্লাহ বলেন ঈমান আমি দিলাম, তুমি শুধু আর একটা কাজ করো বান্দা, সেটা হলো তুমি তোমার জীবনে তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। তাকওয়া অবলম্বন করো। তাকওয়া, তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই। মানে কি? মানে হলো 2 জিনিস। আল্লাহ তাআলা বলেন আমার সবগুলো নিষেধ ছেড়ে দাও, সবগুলো আদেশ পালন করো। এরই নাম তাকওয়া, এরই নাম তাকওয়া। আপনি যদি বলেন আমি পারবো কিনা, ওই আগেই বলছি, আল্লাহ তাআলা, আল্লাহকে মানার